বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রধানের সহায়তায় নতুন রাজনৈতিক দল গঠন করলে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, ছাত্ররা নতুন দল গঠন করলে আমরা স্বাগত জানাই, সহযোগিতাও করব। কিন্তু সরকারে থেকে দল গঠন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান, করুন। আমরা পাশে থাকব, সহযোগিতা করব। তবে কোনো সংঘাতমূলক বক্তব্য রাজনীতিতে আনা ঠিক হবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা পালানোর কারণে এখন আমরা দম নিতে পারছি। দেশের মানুষ এখন আতঙ্কমুক্ত। ১৮ কোটি মানুষের উপর পাথরের মতো চেপে শাসন করেছে সরকার। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, এখনও তা থেকে সরে আসেনি। ভারতের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ভারতের আশ্রয়ে থেকে দেশ নিয়ে খেলা করছে। হাসিনার কারণে অনেক মা-বাবা তাদের সন্তান হারিয়েছে, অথচ তার কোনো অনুশোচনা নেই। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি আরও অভিযোগ করেন, পলাতক হাসিনা সরকারের দুর্বল অর্থনৈতিক নীতির কারণে বাজারদর অস্বাভাবিকভাবে বেড়েছে। গুম খুনের রাজত্ব কায়েম করেছিল এই সরকার। উত্তরা এলাকার সাধারণ মানুষের জমি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সরকার দলীয় এমপি হাবিব হাসান ও খসরু। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, করোনাকালে তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে ছিলাম, কিন্তু এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের কিছু লোক চাঁদাবাজি ও অপকর্মে জড়িত হচ্ছে। বিএনপির শীর্ষ নেতারা এ সময় যুবদল নেতা তহিদুলের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান।